সব কাগজপত্রগুলো এখন গুটিয়ে রাখলে কি হবে, কালকে আর তাড়াহুড়ো লাগবে না। আমাদের কি হয়, ওই যখন কোথাও যাবো তখনই ওই তাড়াহুড়োটা লাগে। আচ্ছা ঠিক আছে, বেশ ভালো লাগলো। দিদিকে আমি খুব সম্মান করি এবং করব। তো খারাপ লাগবে বলছো, আর বলে আবার বলছো তোমার খারাপ লাগলে আমার কিছু করার নেই। তো অবশ্যই করার নেই, তোমার যেটা ঠিক মনে হয়েছে সেটা বলেছো। কুল তো লগা দিয়ে পারতে হবে। হ্যাঁ, ওই যে বড় বড় ওই যে সাদা হয়ে গেছে এটা। ওই যে পেকে গেছে তো, পেকে গেছে তো, বেশ ভালোই পাকা পাকা লাগছে। কি খাও তুমি? হ্যাঁ তুল খাও তো, সবাই তুল খায়, তুমি একা খাও নাকি? ওই আস্তে আস্তে খাও, অতগুলো পুরো একসাথে দেয় না মুখের মধ্যে। ভালো মিষ্টি। এইখানের গাছটা কাটাই গেছে, শিকড় দিয়ে ওই যে ওই জায়গায় নাইকুল হয়েছে। বড় বড় গুলো পাইও তো। কোনটা জেলি? জেলি কোনটা? তো আজকে ব্লগটা একটু বেলা করেই শুরু করলাম। তো মা এখানে রান্না করছে। আজকে বাজার থেকে আমি এনেছি রুই মাছ, বড় সাইজের একটা রুই, তার থেকে 700 গ্রাম মাছ। 4 কেজি ওজনের একটা রুই মাছ, তাতে 700 গ্রাম এনেছে। কি বেগুন দিয়ে শুধু? বেগুন আর আলু, শুধু বেগুন দিয়ে। আর ওখানে চলছে ভাত রান্না। তো কদিন তো মিস্ত্রিদের প্রচুর আনাগোনা ছিল, এখন আস্তে আস্তে মিস্ত্রিরাও ছুটি নিতে শুরু করেছে। তো শুধুমাত্র রঙের মিস্ত্রি আছে, আর বাকি সব মিস্ত্রি ছুটি। আর আজকে পাইপের মিস্ত্রি এসেছিলো, মানে ওই আমাদের এই মোটরটা ট্রান্সফার করতে হবে, আর একটা বাথরুম যে আছে ওই বাথরুমটা ঠিকঠাক করতে হবে, মানে বাথরুমটা কোমোড বসিয়ে তারপর কলটল বসিয়ে যেগুলো করে, তো সেগুলো করতে হবে। তো সেই জন্য এসেছিলো মিস্ত্রি, এসে এমন কাজ করেছে, ওদের মেশিন নিজেরাই খারাপ করে নিয়ে চলে গেছে। তো আবার বললো কালকে আসবে। তো কালকে আমাদের আবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা নিয়ে আমরা ভুগছি এতদিন, যেটা নিয়ে আমাদের ভোগান্তি হচ্ছে। কি আর করা যাবে, কপালের ফের, তো সেটা তো মেনে নিতেই হবে। তো তার পেছনে লড়তে হবে, লড়তে হবে, তো লড়বো। তো সেই জন্যই কালকে লড়াই করতে যাচ্ছি। করবো বলো, তোমরা হয়তো ভাবছো হাসছি কেন। হাসি সবসময় যে আনন্দেই হয় তাও নয়, আবার কখনো যে কষ্টেই যে কান্না হয় শুধু তাও নয়, সব রকমভাবেই হতে পারে। তো সেই রকমই আর কি ব্যাপার। তো চলছে কাজ টুকটাক করে। আর কালকে আবার সবাইকে ছুটি বলে দিয়েছি, তোমাদেরকে আর আসতে হবে না কারোর। আই কোথায় দেখো দেখো, এটা নিয়ে চলে যাচ্ছে, তুলিটা নিয়ে চলে যাচ্ছিল, ভাবো। স্নান করবো বলে নেন তো হয়ে যাবা, এ কি দেখি দেবো সবাইকে, নেন তো কিষাণু নেন তো দেখি দেবো বসা। তো এই যে কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এই সর্ষেগুলো সব ভিজেছে। তো এর কী অবস্থা হবে, আবার শুকাতে কত সময় লাগবে তার ঠিক নেই। আর দানাগুলো নষ্ট না হয়ে যায়, ভেতরে ছাদ করে পড়ে যায় অনেক সময়। তো সেরকম যদি হয় তো গেল। যাই হোক, এমনি ঠান্ডাতে সর্ষের দানা ভালো হয়, মোটা মোটা হয়। তো বৃষ্টি হলে সর্ষের মানে বৃষ্টি হলে সর্ষের ফলন কমে যায়।
আসলে এটা হচ্ছে সর্ষেটা অ্যাকচুয়ালি শীতের ফসল, তো শীতের মধ্যে যদি বৃষ্টি হয় বা গরম পড়ে তাহলে কিন্তু সর্ষের প্রচণ্ড ক্ষতি হয়ে যায়। আর সেটাই হয়েছে আমাদের এই সর্ষের সঙ্গে। তো জানি না কতটা কি হবে। এর আগে যে ধানটা হয়ে করেছিল, তো ধানটাতেও ক্ষতি হয়েছিল প্রচুর, যা হওয়ার কথা তার হাফটা ধান হয়েছিল। আর সর্ষেতেও ঠিক তাই হচ্ছে। বুঝতে পারছি না এত ক্ষতি কেন হচ্ছে চাষের দিকটা দিয়ে। তো ঘরে এবার করা হচ্ছে প্রাইমার। তো প্রাইমারের পরে রং পড়বে। আর ওই যে একদম ওপরে টপে দেখতে পাচ্ছ, ওখানে বাবু কাজ করছে একা একা। মানে একটুখানি প্লাস্টার বাকি ছিল, সেটা বাবু কমপ্লিট করছে। মিস্ত্রি তো রাজমিস্ত্রি আসছে না কিছুদিন ধরে, তো বাবু নিজে নিজেই করছে সব। তো স্নান করে চলে এলাম। সবার তো স্নান হয়ে গেছে, মা আমার আগে স্নান করে নিয়েছে, তারপরে আমি করলাম স্নান। আর বাবু এখন গেছে আর কি। আর রান্না বান্না তো হয়েছে সকালবেলায়, দুপুরবেলায়, এখন আবার খাওয়ার আগেও রান্না হচ্ছে। মানে একটু পকোড়া হচ্ছে। কালকে কালকে আমি বলেছিলাম ফুলকপি, হ্যাঁ বাঁধাকপি বড়া। বাঁধাকপি বড়া। বড় আর পকোড়া কি আলাদা হয় না? আমার তো মনে হয় একই, বড়া আর পকোড়া। তো বাঁধাকপির বড়া, মা বললো বড়া, তো বড়াই বলছি, বাঁধাকপির বড়া। তো এই যে হচ্ছে শুকনো লঙ্কা ভাজা আর বড়া ভাজা, দারুণ টেস্ট। গরম ভাত তুমি তি খাবা, তি খাবা, বড়া ভাজা খাবা। তোমার জন্য কে ভাজবে? আমি তো ভাজবো না। বড়া ভাজা খাবে, দাও বড়া ভাজা দাও একটা, থাও। কতটা দিলাম? কতটা হয় না, আমি বড় বাবা, বড় ঠান্ডা হোক। এটা ডিপার্টমেন্টের বড়। গরম ভাতে যেগুলো বড়া দিতে হয় এটাই খায়। তো কালকে আমাদের কোর্টে যাওয়ার ডেট রয়েছে। চলো ভোগান্তি ভুগছি। চলো, তো সেই জন্য কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে নিতে হবে। এখনই গুছিয়ে রাখবো ভাবছি। হ্যাঁ কোনটা? না তো, হ্যাঁ ওটা আমার ঘড়ি।
বাবা সত্যি কথা বলছি বলি। যাই হোক, ওই যে সব কাগজপত্রগুলো এখন গুটিয়ে রাখলে কি হবে, কালকে আর তাড়াহুড়ো লাগবে না। আর আমাদের কি হয়, ওই যখন কোথাও যাবো তখনই ওই তাড়াহুড়োটা লাগে। তো সেই কারণে আমি অ্যাডভান্স একটু গুছিয়ে রাখতে চাইছি। তোমার এই মানে পুরনো সেই রেশন এর মধ্যে ছিল। তো মায়ের আবার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে হবে। তো প্রেসক্রিপশনটাও নিয়ে নিলাম, ডাক্তারে যাবো এখন। কিসের বুঝছো কি তোমার ওষুধ? একটা না দুটো ওষুধ দিয়েছিল 15 দিনের জন্য, আর বাকি সব দিয়েছিল ইয়ের তোমার এক হ্যাঁ ওই দিয়েছিল। আর আছে ওষুধ আছে কিছু? মানে এটা এটা মানে তাহলে এটা কমপ্লিট। কোনটা কম আছে সেটাই জানাতে হবে। কোনটা শেষ হয়েছে কোনটা সেটা আছে কিছু কাগজপত্র? সুগারের ওষুধ। তো দুপুরবেলা এই খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়েই যায় প্রতিদিন, আর সেটা তোমাদেরকে এভাবেই বলি। তো তোমরা হয়তো কিভাবে কি ভাবো জানি না, যে প্রতিদিন আমার দুপুরবেলায়, মানে আমার বলতে না, আমার বাড়ির সবারই খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায়। তো দেরিটা হয় এই কারণেই, এত সব কাজ করার মাঝেও কিষাণু আমাদের মাঝে আছে। ওকে আমাদের সবাইকে মিলে দেখাশোনা করতে হয়। মা সকালবেলায় যে ঘুমের থেকে উঠে শুরু করে, বাইরে এত বড় জায়গা, উঠোন, তারপরে রান্না বান্না, তারপরে কিষাণুর দেখভাল, তারপরে তো আদার্স অনেক কাজ রয়েছে যেগুলো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বাসন মাজা, এই তো মেয়েদের যত কাজ আছে, তার মধ্যে আমি যতটা পারি সামলাই। তো সবাই দেখছো ভিডিও, আর ভিডিও দেখেই ডিসাইড করে নিচ্ছ যে আমার কি করা উচিত কি করা উচিত না। তো দেখো, ইপসিতাদির ভিডিও আমি দেখলাম আজকে দুপুরবেলায়, তো দেখে বেশ ভালো লাগলো। দিদিকে আমি খুব সম্মান করি এবং করব। তো খারাপ লাগবে বলছো, আবার বলছো তোমার খারাপ লাগলে আমার কিছু করার নেই। তো অবশ্যই করার নেই, তোমার যেটা ঠিক মনে হয়েছে সেটা বলেছো। তো দেখো, আমাকে তো এখানে সবাইকে দেখাশুনো করতে হচ্ছে, আর তোমরা দেখছো দূরের থেকে। তো সংসারটা আমাকে চালাতে হচ্ছে। আমি কি করি না করি সারাদিন, কিভাবে এই সব সামলাই, সেগুলো আমি রিয়েলাইজ করতে পারি। আমার মায়ের হাঁটুতে ব্যথা, ইউরিক অ্যাসিড, সুগার, প্রেশার, মোটামুটি সবই টুকটাক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিষাণুর পেছনে দৌড়ে দৌড়ে না, সেও পারে না শেষ পর্যন্ত, কিন্তু তার কাছেই বেশি সময় থাকে। কি করব, আমাদের তো কাজ আছে, আমার ভিডিও করতে হয়, এডিটিং করতে হয়, বাজার করতে হয়, এই ঘরে কাজ চলছে, তারও প্রচুর দায়িত্ব থাকে, সেগুলো কেনাকাটা করা, মিস্ত্রিদের সঙ্গে কথা বলা, অনেক কাজ আছে। অনেকেই দেখছে আর বলছে বাড়িতে বসেই থাকি, কাজ তো নেই। সেটাই শুনে হাসি পায় যে আমি নাওয়া খাওয়ার সময় পাই না ঠিক টাইম মতন, অথচ সবাই দেখছে যে আমি বসেই থাকি, আমার কোনো কাজ কর্ম কিছু নেই। বাবার নিজের কাজ আছে, নিজের শরীরচর্চার ব্যাপার আছে, ছেলের পেছনে এতটা দিনের মধ্যে হাফ টাইম ছেলের পেছনেই দেয়। স্কুলে সকালবেলা নিয়ে গিয়ে 12টার পরে আসে, তারপরে মিস্ত্রিদের সঙ্গে থাকতেও হয়। তো এই সব মিলিয়ে আমরা চলছি। কিন্তু আজকে দেখো, আমি দুটো কথা বলেছি, আমার কারোর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, সেটা নিয়ে কত কথা। আর আরেকজন যে কি সব করে বেড়াচ্ছে, সেটা আর আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, সেটা তোমরাও দেখতে পাচ্ছ অন ক্যামেরা।
আর আমি যে বলেছি ওইটুকু, তাতে আমার এত বড় মানে ভুল করে ফেলেছি। আমার তো কখনো কখনো মনে হয় তোমাদের কথা শুনে, ছেলে হয়ে জন্ম নেওয়াটাই ভুল। একটা মেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, তার এক্স হাজব্যান্ড হয়েছে বলে, আর এই সব দায়িত্বগুলো আমার। দেশের আইন ব্যবস্থা কি ছেলেদের জন্য একেবারেই কিছু নেই? একটা বাড়ির বউ এই যে চলে যাবে এইভাবে, গিয়ে অন্য কারোর সাথে সংসার করবে, তাতে কোনো দোষ নেই। কিন্তু ছেলেটা যদি সেটা বাধা দিতে যায়, সেটা প্রবলেম। ছেলেটা যদি তার একটা মেয়ে বন্ধুর সাথে কথা বলে, সেটাতে দোষ। ছেলেটার জন্য এত রেস্ট্রিকশন, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিচ্ছু লাগবে না, যেটা করবে সেটাই সঠিক। এটা কেমন বিচার? ভিডিওগুলো দেখছো? আমি মাত্র মুখ দিয়ে বলেছি, আর হয়তো ওপেন ক্যামেরা করে দেখাচ্ছে। আমার কি এইটুকু স্বাধীনতা নেই ছেলে হয়েছে বলে? ছেলে হওয়াটা কি এতই বড় পাপ? তো যাই হোক, কাউকে আমি ছোট করতে চাই না। আমার ভুল হয়তো তোমাদের চোখে পড়েছে, বলেছ, খুব ভালো কথা। কিন্তু আমার যে কষ্টটা লেগেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে আমার কোনো স্বাধীনতা নেই। একটা ছেলের কোনো স্বাধীনতা থাকতেই পারে না। যত স্বাধীনতা মেয়েদের জন্য। আমার একজনের সাথে বন্ধুত্ব হয়েছে, সেটাতেই প্রবলেম। তার সাথে দুটো কথা বললে যে আমি শান্তি পাই, আজকে আমি যে ডিপ্রেশনে চলে যাচ্ছি সেটার থেকে আমি ফিরে আসার একটা ভরসা পাই, সেটা তো কেউ বুঝবে না। তো যাই হোক, বলার ছিল অনেক কিছু, কিন্তু ব্লগের মধ্যে আর বেশি কিছু বলবো না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, যদি দোষী হয়ে থাকি, হলাম না। নিয়ে আমরা রাখবো কোথায় ওকে? রাখতে হবে তো জায়গা নেই। ঠিক আছে। কি তোমার তোমার জন্য কি আনবো? আমার জন্য এই আনারসটা এলো, আর স্বামীর জন্য এটা এলো। কোনটা আনবো তোমার জন্য? আর কোনটা? এটা এটা আমার জন্য এলো, এটা স্বামীর জন্য এলো। কি এটি? নম নম লন লক ও দিয়ে তোমার নম। লক দিয়ে কি হবে? লন্ডে আমাদের এটা গ্রিন, আর এটা ইয়েলো, আর এটা গ্রিন, আর এটা ইয়েলো, সব ইয়েলো। সরি, তোমার দামাইও ইয়ালো, তোমার দামাইও ইয়ালো। এটা ইয়েলো, 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 ইয়েলো। তো বাদ করে চলে এলাম, আর দরকার ছিল কিছু ওষুধ নেওয়ার, তো ওষুধটা নেওয়া হয়ে গেল। তো এবার যাই বাড়ির দিকে। এই দোকান থেকে তো ওষুধটা নিলাম সব। এখন কিছু ফল টলও নিয়ে যাই, ফল শেষ হয়ে গেছে বাড়িতে। একটু বাদামটাও নিলাম, ডিজে ডিজে ছেলেকে খাওয়ানো যাবে। কত হলো? তো চলো, একটু কলা টলা নিয়ে এলাম, কালকেও লাগবে অবশ্য। অফিসার না ওরা রাজনীতিগত যোগাযোগ আর উপর মজা করে 4 লাখ ওরা 2 লাখ নগদ নিচ্ছে। সত্যি কথা বলেছি? তোমার ওষুধ দেন। এটা আমার জন্য, আর এই যে এই ব্যাগটা কিনে আনলাম, এবং এই কাগজপত্র নেওয়ার জন্য ওই ব্যাগ একটা হলে খুব সুবিধা হয়। এই ঘাড়ে ঝুলানো একটা লেদার, এটা স্বামীর জন্য। একটা বেশ সুন্দর। স্বামী এই নাও।
তো কাগজপত্র নিয়ে গিয়ে যাওয়ার জন্য ওই বড় ব্যাগ নেওয়া ঠিক লাগে না। তো ছোট্ট সুন্দর একটা ব্যাগ নিয়ে নিলাম, এটা করে নিয়ে গিয়ে যাওয়া যাবে বিকেলে। খুঁজছিলাম অনেকদিন ধরে, আসলে বাচ্চাগুলো তো পাওয়া যায় না সেভাবে, তো দেখলাম আজকে পেয়ে গেলাম খুঁজতে গিয়ে। এই যে কাজ করতে আসে, কাজ করতে এসে এই যে দরজাগুলো উপরে সব খুলে রেখে যায়, এগুলো আটকায় না। তো সেই রাত্রিবেলায় মনে পড়ে, তো রাত্রিবেলায় যে টেনে টেনে সব বন্ধ করতে বলো দেখি, এসব চারিদিকে বন্ধ থাকে, এইগুলো যদি খোলা থাকে তো কেমন হয় বলো। দরজাগুলো ভেতর থেকে তালা মেরে দিতে হবে সব, এই দরজাটাও খোলা গেছে, ভাবো সবগুলো খুলে রেখে চলছে। এই দরজাটা অনেকদিন খোঁজনি আমাকে, কেন অনেকদিন খোঁজনি কেন আমাকে? আমি তোমার বাবা না? তুমি আমার বাবা আর আমি তোমার, তুমি আমার বাবা, বলো তুমি আমার বাবা। তুমি আমার বাবা, আমি তোমার বাবা। আচ্ছা ঠিক আছে। বলছে চামড়ার ব্যাগ, চামড়া তো এই একটা ব্যাগ আছে আমার, তো এই ব্যাগটা নিয়ে সব জায়গায় যাওয়া যায় না। তো এই বেল্টটা ছোট, তারপরে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরার ব্যাগ ছিল, সেই জন্য কিছু কাগজপত্র আছে যেগুলো গুছিয়ে নিতে হবে। ছোটই হয়ে গেল নাকি? সব কাগজপত্রগুলো গুছিয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এই রোবট যাবে, তুই তো যাবি, তুইও যাবি, বুম বুম বুম। ব্যাগের মধ্যে তো বন্ধুর সাথে গেলাম বাতকুলায়, আমার নিজের কাজ মেটালাম, তার কাজ মিটলো। তারপরে একটু ওই বিকেলে যেটা হয় বন্ধুদের সাথে গেলে, একটু খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে ঢুকে একটু কিছু খেয়েছি, ব্যাস পেটটা ভর্তি হয়ে গেছে, আর রাত্রিবেলা কিছু খেতে পারলাম না, তো এভাবেই শুয়ে পড়বো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আগামী দিন আসছে, আবার যুদ্ধে যেতে হচ্ছে। এই চলবে কত বছর, সবাইকেই আমন্ত্রণ জানিয়েছে, আমার ছেলেটাকেও ছাড় নেই। তো কিষাণুকে ভাবছি এবার নিয়ে যাব না, তার কারণ ওকে নিয়ে গেলে ওর খুবই প্রবলেম হয়, সারা দিনটা ও খুব কষ্টের মধ্যে কাটে, কারণ আমাদের তিনজনেরকেই যেহেতু যেতে হয় কোর্টের ভেতরে, তো ওকে নিয়ে তো অ্যালাউ করে না। তো ওকে রাখবার জন্য আবার কাউকে না কাউকে নিতে হয়, বা কাউকে, খুব সমস্যা, খুব সমস্যা, ওকে নিয়ে যাওয়া মানে খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না থাক, ওকে এবার আর নিয়ে যাব না, ওকে কারোর একটা কাছে রেখে যাব। তো দেখি, কাকিকে বলেছি, কাকি যদি রাখে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই রাখছি, আগামী দিন আবার আসছি তোমাদের মাঝে। তো বাই বাই।